তাআলা কবুল করেছেন, তাহলে ওই একটা সৎ আমল নিয়ে আমি গর্ব করতাম এবং খুশি হতাম। সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইবাদত কবুল করে মুত্তাকিনদের কাছ থেকে। তাহলে আমি বুঝতে পারতাম যে আমি মুত্তাকি হয়েছি। আমরা যদি জানতে পারতাম যে আমাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন, তাহলে আমরা এটা বুঝতে পারতাম আমরা মনে হয় মুত্তাকি হতে পেরেছি। যেহেতু আল্লাহ মুত্তাকি ছাড়া অন্য কারো কাছ থেকে ইবাদত কবুল করবেন না, তাই আমাদেরকে তাকওয়াবান হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মুত্তাকি বান্দা হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন তাকুল্লাহ। এই শোনো, অবশ্যই অবশ্যই আমরা উপদেশ দিয়েছি যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে, এবং তোমাদেরকেও উপদেশ দিলাম। কি উপদেশ? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমরা তোমাদের অন্তর ঠিক রাখো। এই অন্তর হচ্ছে একটা দেশের সরকারের মতো। একটা দেশের সরকার যখন ভালো হবে তার জনগণ ভালো হবে। অনুরূপভাবে এই দেহের অন্তর যখন ঠিক থাকবে তার পুরো দেহ ঠিক থাকবে। অন্তর যখন নষ্ট হয়ে যাবে দেহ নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা শোনো, ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি ঠিক থাকে, ভালো থাকে, তার পুরো দেহটা ভালো থাকবে। ওয়া ইদা ফাসাদা, যখন সেটা নষ্ট হয়ে যাবে, ওই গোশতের টুকরা যখন নষ্ট হয়ে যাবে, তখন তার ফাসাদাল জাসাদু, তার শরীরও নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রত্যেকের অন্তর রয়েছে, প্রত্যেকের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, যে গোশতের টুকরার নাম হচ্ছে কলব। এই কলব হচ্ছে দেহের মালিক। এই কলব হচ্ছে দেহের মালিক। এই কলব যদি ঠিক থাকে তাহলে দেহ ঠিক থাকবে। ঠিক একজন সরকার যদি ঠিক থাকে তার জনগণ ঠিক থাকবে। আল্লাহ তাআলা এই কলবকে সরকারের সাথে তুলনা করেছে। সুতরাং এই অন্তর আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন আমরা কত ধন সম্পদের মালিক হলাম, কত বড় কুরবানি দিলাম, সেটা আল্লাহর কাছে বিষয় নয়। আল্লাহর কাছে বিষয় হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য কুরবানিটা হচ্ছে কিনা। আমাদেরকে এই মহান ইবাদতের ব্যাপারে অনেক বেশি সাবধান থাকতে হবে, যাতে করে আমাদের এই মহান ইবাদত শয়তান যাতে করে নষ্ট করে দিতে না পারে, কোন প্রকার শিরক ঢুকাতে না পারে, কোন প্রকার বিদআত ঢুকাতে না পারে, কোন প্রকার হারাম ঢুকাতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত